দেখ আজকে আমরা পড়বো ক্র্যামার্স রুল। তা ক্র্যামার্স রুল হচ্ছে ডিটারমিনেন্টের একদম এন্ডে আছে, একদম শেষে আছে। এটা যদি শিখে নিতে পারিস তাহলে মোটামুটি ডিটারমিনেন্ট শেষ, কমপ্লিট। তা ক্র্যামার্স রুল শিখবো, খুব ভালো করেই শিখবো, ঠান্ডা মাথায় শিখবো। তার জন্য আমি একটু বলি একটা কথা। একটা ইকুয়েশন লিখছি, ঠিক আছে? ক্র্যামার্স রুলের জন্য একটা ইকুয়েশন আমি লিখছি, দেখ বুঝতে পারছিস কি? দেখ, তাহলে লেখা আছে 2x প্লাস 3y প্লাস 5z ইকুয়াল টু 10। ওকে, এটা একটা ইকুয়েশন। ধর তারপর লেখা আছে ধর 3x প্লাস 7y প্লাস 4z ইকুয়াল টু 2। আর লাস্টে দেখা আছে ধর 5x প্লাস 2y প্লাস 6z ইকুয়াল টু 11। এই তিনটে ইকুয়েশন ধর তোর কাছে আছে। সেই তিনটে ইকুয়েশনকে ডিটারমিনেন্টের মাধ্যমে, ক্র্যামার্স রুলের মাধ্যমে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে হবে। কোনোদিন করেছিস তিনটে ভ্যারিয়েবল সেরকম করে বার করা, তিনটে ইকুয়েশন সলভ করা? আর কোনো মেথড কেউ জানিস তিনটে ইকুয়েশন সলভ করা? তুই জানলে বলতে পারিস যে তিনটে ইকুয়েশন কি করে সলভ করে। এখানে তো ক্র্যামার্স রুল আছে, ক্র্যামার্স রুল দিয়ে হয়ে যাবে, কিন্তু তিনটে ইকুয়েশন সলভ করার আর কোনো উপায় জানা থাকলে বলবি আমার, যদি জেনে থাকিস। হতেই পারে তুই জানিস, আবার নাও জানতে পারিস। প্রথমে বার করবি ডেল। ফার্স্ট ফাইন্ড আউট ডেল। Okay, so look into the matters. Just see the coefficient of x and coefficient of y and the coefficient of z. All the equation, সব ইকুয়েশনের কোফিসিয়েন্ট গুলো দেখতে হবে। কোফিসিয়েন্ট মানে বাংলায় বলে সহগ। x এর সাথে কে আছে? x এর সাথে কাকে দেখতে পাচ্ছ বলো? 2। y এর সাথে কাকে দেখতে পাচ্ছ? 3। z এর সাথে কাকে দেখতে পাচ্ছ? 5। দেখতে পাচ্ছ 2 3 5 এগুলো পরপর। তাহলে যা যা আমি দেখতে পাচ্ছি 2 3 5 বসিয়ে দাও। 2 3 5 বসিয়ে দিলাম। সেকেন্ড ইকুয়েশনে কি কি সহগ দেখতে পাচ্ছ বলো, কোফিসিয়েন্ট দেখতে পাচ্ছ বলো? এক্স এর সাথে আছে 3, ওয়াই এর সাথে আছে 7, জেড এর সাথে আছে 4। তাহলে 3 7 4, 3 7 4। আর লাস্ট ইকুয়েশনে আছে এক্স এর সাথে 5, ওয়াই এর সাথে 2, জেড এর সাথে 6। তাহলে কত হবে? 5 2 6। 5 2 6 হয়ে গেল। এটা বেরিয়ে গেল ডেল। এবার ডিটারমিনেন্টের যে রুল, সেই রুল দিয়ে এটা বার করো। বার করো তো, কেউ বার করে বলো তো কত হবে? কে বলতে পারবে এটা কি করে বেরোবে? অপারেশন করতে পারো, অপারেশন করতে পারো, কোনো এ নেই, যা ইচ্ছা করতে পারো, করে বের করলেই হলো। নর্মাল উপায়ও বের করতে পারো, অপারেশন করেও বের করতে পারো। কোনো এ নেই যে অপারেশনই করতে হবে, এর কোনো ব্যাপার নেই, যা ইচ্ছা করতে পারো। বইয়ে অপারেশন দিয়ে করে, আমি অপারেশন না করলেও হবে, এমনি করলেও হবে। তাহলে প্রথমে যদি আমি 2 এর করি, 2 এর ডিটারমিনেন্ট কত হবে? 2 এর বলো। প্রথমে আমি 2 এর, তারপরে হবে এটা +2 হবে, তারপরে এটা 3 এর হবে, তারপরে 5 এর হবে। তাহলে বলো কত লিখবো? মেথড লাগালে হবে না? কি মেথড? চিওস মেথড, চিওস ল। হ্যাঁ হবে, হবে, একদম চলবে। আর যদি নর্মাল করি তাহলে কত হচ্ছে একবার বলো? 2 এর জন্য কত হয় বলো? 7 4 2 7 4 6। বলো 3 এরটা কত লিখবো? -3 এরটা কত লিখবো বলো? 3 4 5 6
3 4 5 Five. 6 পাঁচেরটা কত লিখবো বলো? 5 এর জন্য 3752 3752 7 5 2 ভেরি গুড ভেরি গুড। এইটা পুরো সলভ করতে হবে। এটা পুরো সলভ করবো কি করে তাও আমি বলছি। দুইটা লিখে নেবো, ব্র্যাকেট দেবো। 6 ইন্টু 7 কত হয় বলো? 6 ইন্টু 7 কত হয়? 42 42 মাইনাস কত লিখবো বলো? 8 8, 4 দুগুণে 8। ভেরি গুড। তারপরে বলো কত লিখবো প্যাকেটের মধ্যে, কত লিখবো বলো? 3 6 18 18 মাইনাস 20 ভেরি গুড। আচ্ছা তারপরে কত লিখবো বলো? এখানে 6 মাইনাস 35 ভেরি গুড। স্যার -71 বেরোচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত? একদম ডিরেক্ট অ্যান্সার করো ক্যালকুলেটারে, একদম মুখে 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 করতে পারো, ক্যালকুলেটারে করাটাই বেস্ট। কত? -71। 71 স্যার। দেখো তুমি বললে আমি লিখে দিলাম, অন্যরা করে দেখো, করে দেখো কেউ। 48 থেকে 8 বাদ দাও, 2 গুণ করো, আবার এটা করে করে দেখো। করে করে দেখতে হবে। চিওস মেথড, চিও। ঠিক আছে, এটাই হয়েছে, ও বললো আমি লিখে দিলাম। এবার বার করতে হবে, দেখো এটা কি বার করলাম? ডেল। এটা বার করলাম ডেল। এবার তোমার বার করতে হবে ডেল 1। তা ডেল 1 এর ক্ষেত্রে ডেলটাই কপি করে বসিয়ে দাও। ভালো করে শোনো আমার কথা, ডেলটাই কপি করে বসিয়ে দাও। এই যে ডেলটা দেখতে পাচ্ছ না, ডেলটাই কপি করে আমি বসিয়ে দেবো এখানে। আর এই ডেল 1 বেরিয়ে যাবে। তাই এটা আমরা বার করতে চলেছি এখন ডেল 1। ডেল 1, ঠিক আছে। আচ্ছা ডেল 1 এর জন্য কি করতে হয়? প্রথম যে কলামটা আছে তাকে বাদ দিতে হয়। প্রথম কলামটা বাদ দিতে হয়। এই প্রথম কলামে একটা জিনিস লিখতে হবে। সেটা কি লিখতে হবে? এই যে ইকুয়াল টুর পরে যে যে সংখ্যাগুলো আছে, মানে ইকুয়াল টুর পর 10 আছে, ইকুয়াল টুর পর 2 আছে, ইকুয়াল টুর পর 11 আছে, তাহলে 10 to 11, 10 to 11টা লিখে দেবো। 10 to 11টা আমি লিখে দিলাম তলায়। 10 লিখলাম, 2 লিখলাম, 11 লিখলাম। আবার এগেন এটা সলভ করতে হবে। এগেন এটা ডিটারমিনেন্ট সলভ করতে হবে। তুমি চিওস মেথড করো, কি তুমি অপারেশন করো, না নর্মাল করো, আমার জানার কোনো দরকার নেই। তুমি করলেই হলো, করলেই হলো। করো, সলভ করো। কি বলবো আর? দাদা ডেলটা আমার অন্য মান এসেছে, ডেলের মানটা একটু অন্য আছে, আমার এসেছে। তোমার কি এসেছে? আমার 7 5 12 6 2 অন্যরা 132 মাইনাস অন্যরা কেউ বলো কত এসছে এটা? একজন বলেছিল কেউ, অন্যরা কেউ বলো। -71 -71 আসবে? তাহলে সৌরভ তুমি হ্যাঁ ভুল করছো, -71 আসবে এরা বলে দিচ্ছে। তাহলে এখানে আমার কিছু করার নেই, তুমি ভুলভাল করলে আমার এখানে কিছু করার নেই। তাহলে 10, এটা বার করো, এবার এটা বার করো। 10-এর জন্য এটা, 3-এর জন্য এটা, আর +5-এর জন্য এটা। প্রথমে একটা প্লাস হয়, তারপর একটা মাইনাস হয়, তারপর একটা প্লাস হয়। 10-এর জন্য কত হবে? 10-এর জন্য কত হবে? বাক্সটায় বসাও, কত হবে 10-এর জন্য বলো? 7426 7426। -3-এর জন্য কত হবে? 2 4 11 6 2411 24
11 6 আর +5 এর জন্য কত হবে? 2 7 11 2 2 7 11 2। ভেরি গুড, হলো। এটা এবার সলভ করে দেখবে, তোমরা দেখবে ঠান্ডা মাথায় পরে করবে, এখনই করতে হবে না, ঠিক আছে? পরে করবে। আমি del 2 টা বার করি। del 2, এবার del 2 বেরোচ্ছে। del 2 এর জন্য সেকেন্ড কলামটা বাদ দিতে হবে, সেকেন্ড কলামটা বাদ দিতে হবে। বাদ দিলাম। সেকেন্ড কলামে কি বসাবো? এখানে যেমন ফার্স্ট কলামে বসিয়েছিলাম 10 to 11, তেমনি এখন আমি সেকেন্ড কলামে বসাবো 10 to 11। বসিয়ে দাও 10 to 11, 10 to 11। আবার এটা সলভ করতে হবে, ঘরে বসে বসে ঠান্ডা মাথায় করবে বাবা, আমি আর বলতে পারছি না, ঘরে বসে বসে সলভ করবে। del 3, এবার del 3 বেরোচ্ছে। del 3 তে কি হবে? থার্ড কলামটা বাদ হয়ে যাবে, আবার থার্ড কলামের জায়গায় কি বসবে? ওই যে 10 to 11, 10 to 11, এটাই তো? হ্যাঁ 10 to 11, ঠিক আছে। del 3 আবার তুমি ঠান্ডা মাথায় সলভ করবে, হয়ে গেল। লাস্ট একদম সব সলভ হয়ে যাওয়ার পর এক্স বেরোবে, ওয়াই বেরোবে, জেড বেরোবে। এক্স এর মানের ফর্মুলা কি? del 1 বাই del, তোমার যা যা ভ্যালু বেরোবে তুমি বসাবে এখানে। del 2 বাই del, del 3 বাই del, তিনটে ভ্যালু বসিয়ে দেবে, অ্যান্সার তোমার হাতে। অঙ্ক শেষ, ক্র্যামারস রুল খতম, আর কিচ্ছু বলার নেই। বলো এবার, ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো, অঙ্কের প্রথম থেকে বলছি, ডাউট থাকলে বলো। আর শিখে গেলে তো খুব ভালো কথা, শুরু করে দাও প্র্যাকটিস। ডাউট থাকলে বলো, যদি ডাউট না থাকে তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি, এক্ষুনি বলো, এক্ষুনি বলে দেখো। একটা ইকুয়েশন দিচ্ছি, সেই ইকুয়েশনটা তুমি ডেলটা বার করে দেখো। তুমি ডেলটা যদি বার করতে পারো তাহলে তুমি মোটামুটি পারবে। এই হচ্ছে ইকুয়েশন। বলো ডেলটা বলো দেখি কেউ। 2 plus 1 2 প্লাস 1 মানে প্রথমে কি বলছো আমি বুঝতে পারছি না, 2 প্লাস 1 কি বলছো ভেবে বলো। ফার্স্ট রোতে বসবে মানে 201 201 ফার্স্ট রোতে 201, আচ্ছা। সেকেন্ড রো বলো। দাদা ওটা 0 না, ওটা 1 ফার্স্ট হবে। 2 2 1 1 0 ও 210, আচ্ছা আচ্ছা। ও বাবা 2, দাঁড়া দাঁড়াও, একজন একজন করে বল। একজন বলছে 210, হলো না ভাই, 210 হবে না ভাই, পাই যেহেতু নেই তো জিরোই বসবে। জিরো বসবে 201, তারপর 201, 234 234 হবে, তারপর 510 510। যারা এটা বলতে পারছো বা যারা এটা বুঝতে পারছো তারা ক্র্যামারস রুল আজকেই শিখে গেছো, এটাই আমি বলে দিলাম। আর যারা এটা বুঝতে পারছো না, বোঝো, চেষ্টা করো, কেন পারবে না, সোজা তো। पीछे বলো বুঝতে না বলো। -20 হ্যাঁ বলো। -21 বেরিয়েছে স্যার।
আচ্ছা, -12 বেরিয়েছে, খুব ভালো কথা। এটা বলার চেষ্টা করো সবাই, অন্তত ডেলটা, তাহলে কি করে পারবে। তার একটা দিচ্ছি, বলো তো। x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস 10, y প্লাস 3z মাইনাস 11 ইকুয়াল টু x, আর 7x প্লাস ইকুয়াল টু 2y প্লাস 3z। বলো কি করে করব, প্রসিডিওরটা কি? দাদা এই রুলটার নাম কি? ক্র্যামার্স রুল। আরেকবার বলুন দাদা, বুঝতে পারছি না। ক্র্যামার CRAMER, ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল, এই যে বানানটা এখানে লেখা আছে দেখো, CRAMER, ক্র্যামার্স রুল। বলো অঙ্কটা করবে কি করে, বলো। x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস 10, বলো ডিটারমিনেন্ট, তোমরা তো দেখে দেখে বলে ফেলছো, তাহলে বলো ডেলটা বলো দেখি। ডেল্টা বলবো? বলো বলো, অবশ্যই বলো। 1 1 1 1, তারপরে 0 -1 -1 আচ্ছা, তারপরটা বলো, তলারটা। -1 1 3, তারপরটা 7 -2 প্লাস 3, এই সরি -3, সরি 12 কে ওদিকে বল মাইনাস হয়ে কে যাবে। বল শুভজিৎ স্যার। ভেরি গুড, এক্সেলেন্ট। এটা একদম পারফেক্ট। দেখো বোঝার চেষ্টা করো যারা বুঝতে পারছো না। ও কি করলো, ও এক্স ওয়াই জেড যে তিনটে ভ্যারিয়েবলস তাকে বাঁ দিকে নিয়ে চলে এসছে, লেফট হ্যান্ড সাইডে সবকটা নিয়ে এসে ও করলো, দারুণ করলো। আমি কিন্তু একটা ইকুয়েশনও সাজাইনি, ও নিজে নিজেই সাজালো যে এক্স ওয়াইটা বাঁ দিকে আছে, ঠিকই আছে, জেডটা বাঁ দিকে নিয়ে এলে কত হবে, মাইনাস জেড হবে, তো মাইনাস জেডের জন্য এখানে মাইনাস হয়েছে। এটা ফার্স্ট ক্র্যাক করলো। সেকেন্ড ক্র্যাক করলো কি, এই এক্সটা বাঁ দিকে এলে মাইনাস এক্স হবে, ওই জন্য এখানটা মাইনাস হলো। বাদ বাকি ওয়াই আর জেড তো বাঁ দিকেই আছে, লেফট হ্যান্ড সাইডে আছে। থার্ড ইকুয়েশনে কি হলো, এক্স এর সাথে আছে 7 লিখেছে, ওয়াইটা যদি বাঁ দিকে নিয়ে আসিস -2 হবে, মানে -2y হবে, তাই -2। জেডটাও যদি বাঁ দিকে নিয়ে আসিস লেফট হ্যান্ড সাইডে, তাহলেও -3 হবে, সো -3। এরকম করে ভেবে ভেবে ও করলো, তাই ও সঠিক বলতে পারলো। আচ্ছা, ডেল ওয়ানটা কেউ বলতে পারবে, ডেল ওয়ান? শুধু ফার্স্ট কলামটা চেঞ্জ হবে, কারণ এগুলো তো চেঞ্জ হবে না। 1 1 -2 বা -1 3 -3, এগুলো তো চেঞ্জ হবে না, এগুলো ঠিক থাকবে, কিন্তু ফার্স্ট কলামটা কি হবে, স্যার বলবো? বলো। 10 10 11 0 আর 12। 10 0 10 11 হবে স্যার। 10 11 হবে, আচ্ছা 10 11 -12। -12, ভেরি গুড, একদম পারফেক্ট। 10 11 -12, ভেরি গুড। কেন, 10টা ডান দিকেই আছে, 10 হলো, 11টা ডান দিকে নিয়ে গেলে কত হবে, +11, তাই 11 হলো, আর 12টাও ডান দিকে মানে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে হবে -12, সো -12। এটা ডেল ওয়ান। আফটার এইগুলো হয়ে যাওয়ার পর তুই ক্যালকুলেট কর, ফর্মুলায় বসা, অঙ্ক শেষ। যারা পাচ্ছিস আমি তাদের বলবো খুব ভালো, কিন্তু যারা পাচ্ছিস না নিরাশ হোস না, তারা পারবি, ধৈর্য রাখ, সময় দে জিনিসটার উপর। যেমন প্রত্যেক মানুষকে সময় দিতে হবে কারোর প্রতি, সে গার্লফ্রেন্ডের প্রতি হোক, বয়ফ্রেন্ডের প্রতি হোক, তুই অঙ্ককেও সময় দে,
অঙ্ক তো 7 দেবে, এটা আমি বলছি। তো দেখ পারবি, সোজা অঙ্ক। মানে এটা বলছি এক্স ওয়াই জেড কে লেফট হ্যান্ড সাইডে রাখ, আর 10, 11, 12 এই যে সংখ্যাগুলো, নিউমেরিক গুলো এগুলোকে রাইট হ্যান্ড সাইডে রাখ। তারপরে তুই এগুলো বানা, সাজা, তারপর তুই পারবি। কোনো কাউকে কিছু দেখতে হবে না, সব অঙ্ক পারবি। ওকে, তাহলে এখানে ক্র্যামার রুলের একটা পিডিএফ আছে, আমি পিডিএফটা দেখে পড়াবো ভাবছিলাম। এখানে করে দেওয়া আছে, এগুলো হচ্ছে সালের অঙ্ক, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় এসছে। দেখ বইতে কিরম ভাবে করা আছে একবার দেখ, বইতে বা নেটে বা অনলাইনে যেখানেই তুই করবি না কেন, তারা এই অঙ্কটা করাবে তোকে। এই অঙ্কটা যখন করাবে, এই অঙ্কটা তো প্রথমে সাজিয়েছে, ওরা প্রথমে সাজিয়েছে, দেখ সাজানোটা ঠিকঠাক আছে কিনা, দেখ সাজিয়ে নিয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এটা কিন্তু। হ্যাঁ, তো সাজানোর পর কি করেছে ওরা, দেখ কলাম অপারেশন করেছে, মানে পাশাপাশি বিয়োগ করেছে, পাশাপাশি বিয়োগ। কলাম 2 থেকে কলাম 1 বাদ দিয়েছে, কলাম 3 থেকে কলাম 2 বাদ দিয়েছে, এরকম আমরা করতাম, সেই আগের দিন ক্লাসে করেছিলাম। ওরকম করে এইগুলো সব চেঞ্জ হয়ে গেছে, এইগুলো সব চেঞ্জ হয়ে গেছে। দেখ ফার্স্ট কলামটা চেঞ্জ হয়নি, কিন্তু সেকেন্ড কলাম 2 আর কলাম 3 চেঞ্জ হয়ে গেছে। কেন করেছে এরকম, কেন করেছে? কারণ অঙ্কটা আরো তাড়াতাড়ি সলভিং এর জন্য। কারণ ক্র্যামার রুল তো অনেকটা বড়, লেন্দি, তা তুই অপারেশন করলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। তো এটা জেনে রাখ, এই জায়গাগুলো, এই এলিমেন্ট গুলোকে জিরো করতে হয়, এই এলিমেন্ট গুলোকে জিরো করতে হয়, ওই জন্যই ওরা জিরো করেছে। বাস সেটা যোগও হতে পারে, সেটা বিয়োগও হতে পারে। আমি তো একটা হ্যাপাজার্ড সংখ্যা নিয়ে দেখাচ্ছিলাম, এখানে তো একদম যেটা সালে এসছে সেটাই দেখাচ্ছে। তাহলে দেখ যখনই এরম টাইপের অঙ্ক আসবে, এখানে 1 1 থাকবে, তোর মাথায় কাজ করবে কলাম 2 থেকে কলাম 1 বাদ দেবো, কলাম 3 থেকে কলাম 1 কলাম 2 বাদ দেবো, বিয়োগ করব, সাবট্রাকশন করব। আফটার সাবট্রাকশন এইরকম জিনিস তৈরি হবে, আর এরকম জিনিসের ডিটারমিনেন্ট করা একদম সোজা। কেন? আমরা তো প্রথম রো এর ডিটারমিনেন্ট করি। প্রথম রো মানে কি, এইগুলোর করি তো ডিটারমিনেন্ট। তাহলে এইগুলোই যদি প্রথম সেকেন্ড 0 0 হয়ে যায়, তাহলে প্রথমেরটা করলেই হয়ে যাবে। তা প্রথমে 1 আছে, তাহলে 1 এর কলাম 1 এর রো চাপা দিলে কে পড়ে আছে, এইটা। তাহলে এটা কত হবে ক্যালকুলেট করলে, -2 ইন্টু -2 হবে 4, আর 1 1 কি হবে 1, 4 - 1 অ্যান্সার হবে 3, যেটা ওরা করেছে এখানে এক চান্সে। তাহলে অপারেশন যে করতে পারে, তোরা পারিসনি, আমি অঙ্কটা দেখাচ্ছিলাম তোরা পারলি না, তোরা ওইরকম সেই বা বেকার পদ্ধতির মাধ্যমে সলভ করিস, তাহলে সময় লাগবে। ওরা অপারেশন করে করছে, এক চান্সে হচ্ছে। ডেল 1 দেখ, ডেল 2 দেখ, ডেল 3 দেখ, সবাইকে অপারেশন করে করে ওরা বার করেছে। তা তোকে আমি বারবার বলবো অপারেশন কর, অপারেশন করলে তাড়াতাড়ি হবে, এক পাতায় অঙ্কটা শেষ হবে। আর তুই যদি অপারেশন না করিস তাহলে কর, 1 বছর ধরে অঙ্ক করতে, ক্যামাস রুল করতে করতে আধ ঘন্টা চলে যাবে। চেষ্টা করবি সবসময় এই দুটো জিরো করার, চেষ্টা করবি, চেষ্টা করবি, চেষ্টা করবি এই দুটো জিরো করার। এবার অন্যগুলো তুই জিরো করতে পারিস। প্রথম রোটাকে জিরো করার চেষ্টা করবি, প্রথম রোটাকে। প্রথম রোয়ে সবকটা জিরো তো করবি না, হবে না। প্রথম রোয়ে দুটো জিনিসকে জিরো করার চেষ্টা করবি, প্রথম রোয়ে দুটো জিনিসকে চেষ্টা করবি জিরো করার, তাহলে অঙ্কটা ছোট্ট হয়ে যাবে। ব্যাস, আফটার দ্যাট তুই ফর্মুলা ইউজ কর, অঙ্ক শেষ। ফর্মুলা ইউজ করেছে, দেখ অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে এই অঙ্কটাও সালে এসেছিল, এই অঙ্কটা তো সোজা অঙ্ক, যদিও ডেল বার করেছে, এরকম করে অপারেশন করেছে, ডেল 1, ডেল 2, ডেল 3 সবকটাই অপারেশন করে করে ছোট করেছে। সোজা অঙ্ক, এগুলো করবি কিন্তু সব কটা অঙ্ক নিজেরা করবি, আমি অ্যাপে দিয়ে দেবো, করবি। এগুলো এই 4টে অঙ্কই সালে এসেছিল, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ডিটারমিনেন্ট শেষ। আচ্ছা, চিওস মেথডে আমি শিখিয়ে দিয়েছি, পুরো ভালো করেই শেখানো আছে, রেকর্ডিংও আছে, দেখে নিবি একবার রেকর্ডিংটা, চিওস মেথডটা। হ্যাঁ, এই অঙ্কগুলো একটু করার চেষ্টা কর। এই অঙ্কগুলো দেখ, এই অঙ্কগুলো কি করে করবি আমি তোকে বলে দিই একটা কথা, এই অঙ্কটাই ধর বলি। নর্মাল উপায় এরা করেছে, এরা একদম নর্মাল উপায় করেছে,
তোরা নর্মাল উপায়ে করতে পারিস, আমি বলছি না যে করতে পারবি না, কিন্তু অপারেশন করে করলে একটু ছোট হবে, আর কিছু না। অপারেশন করলে ছোট হবে। একটা অঙ্ক দেখাচ্ছি, দেখ বুঝতে পারবি অপারেশনটা কিরম হতে পারে। দেখ আমি চিওস মেথডের একটা দেখাই। ধর আছে অঙ্কটা, ওই এক্স কি ছিল অঙ্কটা দেখতে হবে। এক্স এ, আচ্ছা এক্স 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 আর বাদ বাকি সবকটা এ। এই হচ্ছে অঙ্ক। এটা নর্মাল উপায়ে করা যায়। অপারেশন করলে কি হবে কেউ বলতে পারবি, কি দিক দিয়ে অপারেশন করা যেতে পারে? পাশাপাশি যোগ করা যেতে পারে, পাশাপাশি যোগ করা যেতে পারে, বলতো আমাকে। ধর পাশাপাশি সব যোগ করে দিলাম, তাহলে কত হয় পাশাপাশি যোগ করলে? হরাইজন্টাল বরাবর যোগ করলে কত হয় বল? এই বরাবর সাম করলে কত হয় বল? A plus X. কি এক্স প্লাস x plus 3a বেরোবে। 3 এ হবে। 3A X plus- plus X. আচ্ছা এক্স প্লাস 3 এ বা ওটা একই জিনিস, এক্স প্লাস 3 এ হবে পাশাপাশি যোগ করলে। আবার পাশাপাশি যোগ করে, এটা কত হচ্ছে বল? Same হবে স্যার। সব। তাহলে এখানেও এক্স প্লাস 3 হবে, এখানেও সেম হবে। ঠিক আছে, বাদ বাকি কিন্তু সব যা যা আছে সেম থাকবে। মানে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এক্স এ এ, এখানে এ এক্স এ, আর এখানে এ এক্স, এরা কিন্তু চেঞ্জ হবে না। এবার এক্স প্লাস 3 এটাকে তুই কমন নিয়ে বারবার করবে, বারবার করে দিলাম, তার ডিটারমিনেন্টটা 1 1 1 1, বাদ বাকি সব সেম, এগুলো সব সেম থাকবে। এরপর তুই নিজে ভাই চিওস মেথড অ্যাপ্লাই কর, দেখবি ছোট্ট হচ্ছে অঙ্কটা, একদম সোজা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলি কি না বল? বোঝা গেল? এইরকম হচ্ছে অঙ্ক। এই কমন নেওয়াটাই আমি শেখালাম। তুই এরকম করতে পারিস, নাও করতে পারিস, আমার কোনো ব্যাপার নয়। এবার আমি একটা তোকে অঙ্ক দিচ্ছি, সেটা তুই বলতে পারছিস কি দেখ তো, কি করে আমি করব। ধর আমি অঙ্কটা দিলাম, কি দেয়া যায় কি দেয়া যায়, হ্যাঁ 1 প্লাস এ, 1 প্লাস এ, এখানে 1 1 1, আচ্ছা 2 2 প্লাস এ, 2 প্লাস এ 2 2, আর এটা হচ্ছে 3 3 3, 3 প্লাস এ। বলতে পারবি কি হবে, কি করে কার সাথে কি যোগ বিয়োগ করবো? 4 4 4, বল কেউ 4 প্লাস এ, বল দেখি কেউ। কোন দিকে যোগ করব বা কোন দিকে বিয়োগ করব বল? কোন অপারেশন করব, কোন অপারেশন করলে কমন নেওয়া যাবে? কোন অপারেশন করলে কমন নেওয়া যাবে কেউ বল? কেউ পারবি না? আমি দেখ এতক্ষণ ধরে সব কলাম অপারেশনই তো আমি শেখাচ্ছি।
কলাম যোগ কর না, কলাম বরাবর যোগ কর না, যোগ কর না, যোগ কর না। করলে কত আসছে কলাম বরাবর যোগ করলে? পাশাপাশি যোগ করলে কত হয়? কত হচ্ছে বল? পাশাপাশি যোগ করলে কত হচ্ছে? এ প্লাস 1 প্লাস 2 প্লাস 4 কত? এ প্লাস 10 প্লাস 10। আচ্ছা 10 প্লাস 8। আচ্ছা সেকেন্ড কলামটা সেকেন্ড রোটা যোগ করলে সেম। সেম হবে তাহলে- চারটে রোতেই, চারটে কলামে। চারটে কলামই এই সরি রোতে সরি রোতে। রোতে, তাই বল? কি রো কি কলাম, সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। এ প্লাস 10, এ প্লাস 10 সব কটা এখানে বসে যাবে পরপর। এ প্লাস 10, এ প্লাস 10 হয়ে গেল, বসে গেল। বাদ বাকি কিচ্ছু চেঞ্জ হবে না, মানে এখানে 2 থাকবে, এখানে 2 প্লাস এ থাকবে, এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, মানে কিছুই চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে 3 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 3 প্লাস এ থাকবে। মানে দেখেই যাচ্ছ, করতে আর পারছো না তোমরা। খাতায় কেউ করে না, আমি শুধু করছি। বোধহয় একজনও বোধহয় কেউ খাতা নিয়ে অঙ্ক করছে না। দিস ইজ কল অনলাইন এডুকেশন। তাহলে এ প্লাস 10টা কমন নিয়ে নিলে কি হবে? এ প্লাস 10, এ প্লাস 10 কমন নিলে কি হবে? 1 1 1 1, বাদ বাকি পুরো সেম, পুরো সেম। ঠিক আছে, ব্যাস এবার করো চিওস মেথড অ্যাপ্লাই করো, চিওস মেথড অ্যাপ্লাই করো, হয়ে যাবে অঙ্ক। একদম অ্যাপ্লাই করো। স্যার এখানে কলামটাকে রো বানিয়ে দিলে চলবে না, তাহলে তো বেশিরভাগটা জিরো করে দেওয়া যাবে। করে দাও, করে দাও, করে দাও, করে লাভ কিছু হবে না কিন্তু। এটা চিওস মেথড, ওটা ডিটারমিনেন্ট নয়, বলে দিলাম। তুমি অপারেশন করতেই পারো যা ইচ্ছা। আরে কেন কলামটা আমি রো কেন করবো ভাই? হ্যাঁ, আমি রো পাশাপাশি যোগ বিয়োগ করতে পারি না? পাশাপাশি যোগ বিয়োগ করে দে, এমন করে যোগটা বিয়োগটা কর যাতে সে এইগুলো সব জিরো হয়। তুই যে কথাটা বলতে চাইছিস আমি বুঝেছি। এইগুলো, এটা জিরো করার উপায় কি? এটা জিরো করার উপায় কি? এটা জিরো করার উপায় কি? সবসময় কি রোটাই, ওই কলামটাই রো করে দিতে হবে? এরকম কোনো মানে নেই। তুই এইটাকে জিরো করতে গেলে দরকার 2, তাহলে 2 তো তুই গুণ করে দিবি, কলাম 1 2 ইন্টু C1 মাইনাস C2 করে দিবি, হয়ে যাবে জিরো। 2 ইন্টু C1 মানে C1 এ আছে 1, তাহলে 2C1 হয়ে গেল, 2C1 মাইনাস C2 করে দিবি, জিরো এসে যাবে। যদি করতে চাস তো ওরকম, আর না হলে নর্মাল কর বাবা, এমনি মিলে যাবে, অত গ্যাঞ্জামের কিছু নেই। তাহলে এই অঙ্কটাও বলে দিলাম, এইরকম ভাবে এ সরকারে যে বই অঙ্কগুলো আছে সব কটা সলভ কর, চিওস মেথডে সব অঙ্ক করবি। গ্রামার রুল আমি যা করেছি ওগুলো করবি, আর পিডিএফটা যেগুলো আছে এই পিডিএফটা সব কটা করবি, ব্যাস আর কিছু করতে হবে না। অঙ্ক ডিটারমিনেন্ট কমপ্লিট, আমার ডিটারমিনেন্ট পুরো কমপ্লিট। আমার ডিটারমিনেন্ট আর কিচ্ছু করাবো না, সব শেষ হয়ে গেছে মোটামুটি। এবার তোমাদের পালা, কি করবে তোমরা, তোমাদের পালা এবার।